বিচার করলেন, অদীক্ষিতানাং লোকানাং দোষাং শ্রীণু পুরাণনে অন্ন বিষ্ঠা সমাং তস্যম জলং মূত্রং সমস্মিদং যৎ কীর্তং তস্য শ্রদ্ধাং সর্বজাতি রোগাবনিদং। অর্থাৎ অদীক্ষিত ব্যক্তির হাতে কেউ যদি অন্ন খায় সেটি বিষ্ঠা সম হয়ে যায়। আমি যে গোবিন্দকে পূজা পাঠ করে যে এটাকে যে কিছু আহার নিবেদন করব, করি তো পূজা পাঠের পরে একটু ফল নিবেদন করি, কেউ মিষ্টান্ন নিবেদন করি, তখনই সাকসেসফুল হবে যদি আমার শরীরটা শুদ্ধ শৌচ থাকে। তাই বাবা শুধু কর্ণের মধ্যে বীজ প্রবেশ করলে হবে না, এখানে আরো কথা রয়েছে। ব্রহ্মবীজ কৃষ্ণের যে বীজ মন্ত্রটি কর্ণের মধ্যে প্রবেশ করলো, সেই বীজটি তখনই শুদ্ধতা হবে, তখনই অঙ্কুর ঘটবে, কৃষ্ণ নামের অঙ্কুর হবে। এই দেহটাকে যতক্ষণ শৌচ শুদ্ধতা করে রাখতে পারবেন, যেরকম আমাদের ধূমপান করা নিষিদ্ধ, আমাদের বৈষ্ণবী আচার হিন্দু সনাতন ধর্মে ধূমপান করা যাবে না। তাম্বুল সেবা করবেন কেবলমাত্র আহারের পরে, বিধান রয়েছে, ভাষে আছে, স্মৃতিচিন্তামণিতে দেখবেন। আর কি না, যেরকম আমার একটা প্রাণ রয়েছে, আমি অন্য প্রাণীকে হত্যা করতে পারবো না, যেটি গৌরহরি শিক্ষা দিয়েছেন। আমাকে চিমটি কাটলে যেরকম লাগে, অপর প্রাণীটাকে যখন চিমটি কাটতে যাব তখন তাকেও লাগে। ওর মধ্যেও ভগবান বিরাজমান। আমরা কোনো প্রাণীকে যখন হত্যা করতে যাই, হয়তো বলতে পারে না, তার হয়তো কথাটা শুনতে পাইনি বা তার ভাষাটা বুঝতে পারিনি, কিন্তু ওর মতো করে ঈশ্বরকে শরণাপন্ন হয়ে যায়। তাহলে এই দেহটাকে শৌচ করার জন্য আমাদেরকে এই নিয়মগুলি মানতে হবে, তাহলে বীজটি আমাদের কার্যকারী হবে। নাহলে আমাদের ভাগবত কথা শুনে কোনো লাভ হবে না বাবা। আর কি না, অহরহ যদি কেউ অপরাধ অজান্তে কিছু করে থাকে, কোনো পিপিলিকা কীট পতঙ্গকে আমরা পায়ে মারিয়ে চলে যাই, একটির দ্বারা উদ্ধার পাবেন, সেটি হচ্ছে কি জানেন না, নাম। যদি কোনো ব্যক্তি, অনেকে প্রশ্ন করেন, বাবা আমি তো মূর্খ সূর্খ লোক, ভগবানের সেবা পূজা করতে গেলে নাকি অনেক মন্ত্রতন্ত্র প্রয়োজন হয়, আমি তো মন্ত্র জানি না বাবা, তাহলে কি আমার ভগবত প্রেম হবে না, ভগবানের সেবা হবে না? আমি বললাম বাবা তোর আগে হবে। কেন না, যার মধ্যে দেখবি অতিরিক্ত বিদ্যা থাকে সে একটু অহংকারী হয়ে যায়, সে একটু পাণ্ডিত্য হওয়ার জন্য অনেক